মানুষ তো কত কথাই কবি, সেটা শুনলে কি আমাদের পেট চলবি বাপ? আল্লাহ কান দিছে কথা শোনার জন্য আর পেট দিছে খাওয়ার লাইগে। মানুষ তো কত কথাই কবি, সেটা শুনলে আমাদের পেট চলবি কি বাপ? জুতাহান খুলে থো, তাদের থেকে স্কুল ব্যাগটা জমির আলির উপর খুলে থুয়ে বাপের সাথে এসে ইরি লাগা। এমুক অমুক টাকায় কি হবি? হাইলে সেওয়াল হইয়া জন্মাইছিস তুই, বাপের সাথে পাট দিতে তোর শরম কিসে? কোনো মানুষ দেহে ফেলা দিবি তাই না? দেহু ক্লাস 9-এ ফর্ম ফিল আপ করার সময় যে টেহা লাগিয়েছিল, আদি টেহা লাগিয়েছিল, কম লোকের কাছে চাই নেই তো বাপ। সে টেহা দিছিল কেউ? সিরাজমা পড়ে 2 বছর ধরে ক্লাস করতেছিস তো বাপ হয়ে আবার এই দৃশ্য দেখে কলজাটা ফাইটে যায়। কোনোদিন কেউ কইছে এলে একটা নতুন জামা তোর বেটাটারে দিলাম, বড় লোকের সাল পাওয়াল উন্ডো চালায় কলেজে যায়, আর তুই যাস 3 মাইল হাইটে বড় লোকের সাওয়াল ফুটাবে গাইটে, আর আমরা একবেলা ভাত খাতি মরবো খাইটে। বাপরে, কথাগুলো কি সুন্দর কবিতার লাহান মিলে গেল। একবার কবিতার লাহানি শুনাইলো তাই না? কিন্তু জীবন কইলাম কবিতা লয় রে বাপ। জীবনে কোনোদিন কোরবানি দেয়নি নিজে করে টাকা দিয়ে, মালতের থেকে যে গোস্তের ভাগা পায় সারাদিন হাড্ডি কুপাই, তাই দিয়ে চলে যায় আমার দেবা হরে আর কতকাল চলবি বাপ? মানুষ তো কত কথাই কবি, সীতা শুনলে কি আমাদের পেট চলবি বাপ? গরিবের বাচ্চা গরিব না থাকবে চালি, সবার আগে গরিবানা হালকে স্বীকার করা লাগবি রে বাজা। আবারও শোন কথাহান মনে রাখিস, সবার আগে গরিবানা হালকে স্বীকার করা লাগবে বাজান, নিজের কামটা নিজেরই করা লাগবে রে বাজান। হয়ে জন্ম নিয়ে বড় লোকে ভাব ধরে থাকলে আমরা কোনোদিনও বড় লোক হইতে পারবো না রে বাজান। বাপ জুতোটা খোল, বই কটা থুয়ে দে জমির আলি। আজ আমি তোর মাস্টার, আজ আমি তোরে কিছু পড়ালে হাসি হাবো। আসলে আমরা যখন ছোট ছিলাম আমাদের বাপ মারা ঠিক এভাবেই আমাদেরকে বলতো। আঞ্চলিক ভাষা, আসলে শহরে আসার পরে আঞ্চলিক ভাষায় কথা বলাই হয় না, কি যে ভালো লাগে এই ভাষাগুলো তাই না? এই আঞ্চলিক ভাষাগুলোর মধ্যে মনে হয় যে কতটা মায়া জড়িয়ে আছে, কতটা ভালোবাসা জড়িয়ে আছে, অথচ আমরা এই ভাষাগুলোকে ব্যবহার করতে চাই না লোকসমাজে। যাই হোক, আমি আজকে আমার আঞ্চলিক ভাষায় একটি কবিতা পড়লাম। যদি ভালো লাগে থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি ছাড়া ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয়, আর সেটা যদি আপনারা সম্পূর্ণ না দেখে কমেন্ট করে দিয়ে চলে যান তাহলে কিন্তু এটা অনেক খারাপ লাগে। ভিডিওটা সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট করবেন ভিডিও রিলেটেড, ঠিক আছে? এখন এখানে রান্না করলাম আমি মাছ, অনেক প্রকারের মাছ একসাথে নিয়ে এটাকে ভুনা করলাম। তো এইভাবে কারা রান্না করে খান একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।